ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিত চেয়ে রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। গত ২৭ এপ্রিল গ্যাজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে গত ১৭ মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামরুর রশিদ। গত মঙ্গল ও বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার দুটি গ্রাউন্ডে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে, নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট ৩০ শপথ হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ল এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। ইশরাকের আরেক আইনজীবী কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছিল। স্থানীয় সরকার উপদেষ্টা নির্দিষ্ট একটি দলের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। রিটকারীর আইনজীবী জানান, ইশরাকের করা মামলায় বিভিন্ন ভুল এবং নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অসঙ্গতি থাকা সত্ত্বেও হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছেন। হাইকোর্ট তার আদেশে বলেছেন, যেহেতু এই আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ আছে এবং আপনারা আজকে যারা উপস্থিত ছিলেন আপনারাও শুনেছেন, হাইকোর্ট অর্ডার পাস করার আগে শুরুতেই বলেছেন যে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আমাদের এই আদেশের বিরুদ্ধে আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন ২ ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।